আপনি কি জানেন যে 144 বছর পর প্রয়াগে কুম্ভ স্নান, মহাকুম্ভ স্নান যাচ্ছেন নাকি? এর ফল মহাফল, শারীরিক, মানসিক, এমনকি পারলৌকিক কাজেও অবশ্যই সুফল পাবেন। এই মহাযোগ 5টি, যথা 1 মকর সংক্রান্তি, 2 মৌনী অমাবস্যা 15ই মাঘ 29শে জানুয়ারি, 3 শ্রীপঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজা 20শে মাঘ ইংরেজি 3রা ফেব্রুয়ারি, 4 মাঘী পূর্ণিমা 29শে মাঘ ইংরেজি 12ই ফেব্রুয়ারি, 5 শিবরাত্রি 13ই ফাল্গুন ইংরেজি 26শে ফেব্রুয়ারি। তাই এই যোগের আগে, যোগের দিন এবং যোগের পরে কি করবেন তাই ভিডিওতে বলা হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যাক, এবার মূল পর্বে ফিরে আসা যাক। স্নানের পূর্ব থেকে কিছু করণীয়। শরীর ও মনের পবিত্রতা রক্ষার জন্য 2-1 দিন আগে থেকে ব্রহ্মচর্য পালন ও নিরামিষ আহার কর্তব্য। এবার স্নানের প্রক্রিয়াটি বলছি। যে জামাকাপড় পরে পৌঁছবেন স্নানের পূর্বে সেই বস্ত্র পরিত্যাগ করুন। এরপর সংকল্প করতে হবে, কেননা শুভ কাজে অবশ্যই সংকল্প বাক্য বলতে হয়। সংকল্প বাক্যটি হল 29 জানুয়ারি অর্থাৎ 15ই মাঘ মৌনী অমাবস্যা স্নানের ক্ষেত্রে মন্ত্র: বিষ্ণু ওং তৎসৎ অদ্য মাঘে মাসি কৃষ্ণে পক্ষে অবস্যায়াং তিথৌ অমুক গোত্র শ্রী অমুক দাস সর্বপাপক্ষয় কাম পূর্বাহ্নে স্নানমহম করিষ্যে। নারীরা ওং স্থলে নম বলবেন। এরপর 3রা ফেব্রুয়ারি 20শে মাঘ শ্রীপঞ্চমীতে স্নানের ক্ষেত্রে: বিষ্ণু তৎসদদ্য মাঘে মাসি শুক্লে পক্ষে পঞ্চমাং তিথৌ অমুক গোত্র শ্রী অমুক দাস সর্বপাপক্ষয় কাম পূর্বাহ্নে স্নানমহম করিষ্যে। নারীরা ওং স্থলে নম বলবেন। এরপর 12ই ফেব্রুয়ারি 29শে মাঘ মাঘী পূর্ণিমা স্নানের ক্ষেত্রে: বিষ্ণুর ওং তৎসদদ্য মাঘে মাসি পূর্ণিমায়াং তিথৌ অমুক গোত্র অমুক দাস সর্বপাপক্ষয় কাম পূর্বাহ্নে স্নানমহম করিষ্যে। নারীরা ওং স্থলে নম বলবেন। এরপর 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন শিবরাত্রি যোগে: বিষ্ণুর ওং তৎসদদ্য ফাল্গুনে মাসি চতুর্দশাং তিথৌ অমুক গোত্র অমুক দাস সর্বপাপক্ষয় কাম পূর্বাহ্নে স্নানমহম করিষ্যে। নারীরা ওং স্থলে নম বলবেন। এরপর কোমর পর্যন্ত জলে নেমে স্রোতের অভিমুখে গায়ে গঙ্গা মাটি লেপন করে হাতে জল নিয়ে নিষ্ঠা সহকারে সূর্যের দিকে তাকিয়ে 2 হাতের বুড়ো আঙুল দ্বারা 2টি কান, তর্জনী দ্বারা 2টি চোখ, মধ্যমা অঙ্গুলি দ্বারা নাকে 2 ছিদ্র এবং অনামিকা ও কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা 2টি ঠোঁট চেপে ধরে 1 বা 3 অথবা 5 বার ডুব দিবেন। এরপর গঙ্গার উদ্দেশ্যে মন্ত্র: ওং নম বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপথগামিনী ধর্মদ্রাবিতি বিখ্যাতে পাপং মে হর জাহ্নবী শ্রদ্ধয়া ভক্তিসম্পন্নে শ্রীমাতর দেবী জাহ্নবী ত্রিবেণী সঙ্গমে দেবী অমৃতেন অম্মুনা পুনিহি মাম। এরপর জল থেকে উঠে বিষ্ণু স্মরণ: ওং নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতপি বা ইয়স্মরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। এরপর গঙ্গা ও ত্রিবেণীর প্রণাম: সদ্যপাতক সংহন্ত্রে সর্বদুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। এরপর ক্ষমা প্রার্থনা, কেননা অজান্তে যদি কিছু মন্ত্র ভুল বলা হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা: সর্ববিধ ত্রুটি মার্জনার্থং ক্ষমস্ব হে দেবী। এরপর গঙ্গা মাটি, ত্রিবেণীর জল সংগ্রহ করে পথে কোনো দেবদেবী দর্শন করে এবং কিছু দান করে, তীর্থক্ষেত্রে দানে মহাফল, তার জন্য পথে নাগা সাধু পেলে তার কিছু ভস্য নিয়ে বাড়ি ফিরবেন। ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
আর পাশে থাকা বেল আইকনটা আপনি প্রেস করুন। আর একটা জরুরি কথা বলে নিই, যদি আপনি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা ভিডিও ছাড়ার সাথে সাথে তাহলে আপনি অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, নমস্কার।